আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে সারা বাংলায় হালকা থেকে মাঝারি এবং অতি ভারী বৃষ্টিপাতের আবির্ভাব লক্ষ্য করা যাচ্ছে। সাথে ঝড়ো দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে দেশের বেশ কয়েকটি জেলায়। ৩০ মে ২০২৫ শুক্রবার টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাজধানী ঢাকা সহ নোয়াখালী, চট্টগ্রাম জেলাগুলোতে। এছাড়া মেঘনা নদী সহ বেশ কিছু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ৬টি জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল ৩১ মে ২০২৫ শনিবার বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপের আশঙ্কা রয়েছে, কতদিন চলবে, কবে থেকে আবহাওয়া স্বাভাবিক হওয়া শুরু করবে, সবকিছুই জানতে পারবেন আজকের আপডেটের মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন, কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং নিত্য নতুন সব আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক করে দিন। আগামীকাল ৩১ মে শনিবার সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের উত্তরাঞ্চলের রংপুর, জলঢাকা, পীরগঞ্জ, সৈয়দপুর, বিরামপুর, পাঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, হাকিমপুর, ঘোড়ারহাট, জয়পুরহাট, বালুরঘাট অঞ্চলগুলোতে। এদিকে ঘুমাস্তুপুর, শিবগঞ্জ, মোহনপুর, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, জলছত্র, কালিহাটি, টাঙ্গাইল, নগরপুর, বেড়া, ভাঙ্গুড়া, পাবনা, এদিকে দুহাত, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, এদিকে ত্রিশাল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, টঙ্গী, কালীগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, মুন্সীগঞ্জ, শ্রীনগর, মাওয়া অঞ্চলগুলোতে হালকা থেকে 20.7 মিলি ভারী বর্ষণ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার পার আওয়ার উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে দেশের দক্ষিণাঞ্চলে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, চিটাগং, সাতকানিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে 10.8 মিলি হালকা বর্ষণ বয়ে যেতে পারে, তবে বজ্রপাতের খুব একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, অভয়নগর, যশোর, মাগুরা, কটচাঁদপুর, মাকসুদপুর, এদিকে গৌরনদী, বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন অঞ্চলগুলোতেও আকাশ মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের পূর্বাঞ্চলে জয়পুরহাট, এখানে চরখাই, জয়ন্তী বাজার, গোপালগঞ্জ, সিলেট, বালাগঞ্জ, সৈয়দপুর, চতকবাজার অঞ্চলগুলোতেও আকাশে মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে সকাল 10টা-11টা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিলেট, জাকিরগঞ্জ, চারখাই, জয়ন্তপুর, বারলেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, বিষমপুর, বানিয়াচান্স, ইটনা, হবিগঞ্জ, নাসিরগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, কাতিয়াদি, কেন্দুয়া, নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, নলিতাবাড়ি অঞ্চলগুলোতে হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ অঞ্চলগুলোতে 19.9 মিলি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে বজ্রপাতের উপলক্ষণও দেখা যাচ্ছে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 7 থেকে 12 কিলোমিটার পার আওয়ার। এছাড়াও এ সময় বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালিহাতি, টাঙ্গাইল অঞ্চলগুলোতেও আকাশে মেঘ রয়েছে। এদিকে রংপুর বিভাগের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, কুমিল্লা প্রায় জেলাগুলোতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে বেলা দুপুরের দিকে রাজধানী ঢাকা, দোহার, ধামরাই, ফরিদপুর, শিবচর, মাকসুদপুর, মুন্সীগঞ্জ, এদিকে মাদারীপুর, গৌরনদী, বরিশাল, কাউখালী, টুঙ্গিপাড়া, নড়াইল, গোপীনাথপুর, এদিকে মাগুরা, অভয়নগর, খুলনা, শ্রীকান্তপুর, এদিকে আবার মংলা, এদিকে যশোর অঞ্চলগুলোতে 10 মিলি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলের দিকে সিরাজগঞ্জ, রাজশাহী, এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ, ফুলপুর, জলছত্র, নেত্রকোনা, বাগমারা, বাহাদুরবাদ, জামালপুর, কেন্দুয়া, ফেনারবাগ, ভীষণপুর, এদিকে ইতনা, কিশোরগঞ্জ, বানিয়াচান্স, হবিগঞ্জ, বালাগঞ্জ, সিলেট, বারখাই, জগন্নাথপুর অঞ্চলের দিকে আকাশে মেঘের উপলক্ষণ রয়েছে। সেই সাথে রংপুর বিভাগের কিছু অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ থেকে উত্তর দিকে ঘন্টায় 10 থেকে 17 কিলোমিটার বেগে ঝড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে। 31 মে শনিবার বিকেলের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারাস, সিংড়া, নগরপুর, টাঙ্গাইল, কালিহাতি, বাঁশতলী, এদিকে ভারতের শান্তিপুর, কলকাতা অঞ্চলের দিকে। এছাড়াও শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, পুঠিয়া, এদিকে মোহনপুর, লালপুর, বাঙ্গুরা, পাবনা, ভেড়ামারা, এদিকে বেড়া, শিবালয়া, বালিয়াকান্দি, বাঁশতৈল, কালিহাতি, ভালুকা, কাপাসিয়া, নরসিংদী, মুন্সীগঞ্জ, শিবচর, এদিকে ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, নেত্রকোনা,
ত্রিশাল, কেন্দুয়া, সিলেটের দিকে আকাশে 12.5 মিলি মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণ থেকে উত্তর দিকে ঘন্টায় 14 থেকে 16 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিকে সন্ধ্যার দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে চিটাগং, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু জেলা, বরিশাল, এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের কিছু অংশ, দক্ষিণ থেকে উত্তর দিকে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ সময় কোথাও বৃষ্টির উপলক্ষণ পাওয়া যায়নি, তবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সিলেট, বিশম্বরপুর, এদিকে মৌলভীবাজার অঞ্চলগুলোতে। এদিকে রাত 10টা-9টা নাগাদ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভারতের শীতলকুচি, বাংলাদেশের জলঢাকা, দেবীগঞ্জ, নীলফামারী, কিশোরগঞ্জ, কালীগঞ্জ, দুর্গাপুর অঞ্চলগুলোতে এবং দেশের উত্তরাঞ্চলে বিশম্বরপুর, এদিকে সিলেট, জয়ন্তীপুর, এদিকে চারখান, এদিকে জগন্নাথপুর, নেত্রকোনা, বাগমারা, ফুলপুর, ময়মনসিংহ, নলিতাবাড়ি এই অঞ্চলের দিকে। এ সময় বৃষ্টির পরিমাণ সর্বোচ্চ থাকতে পারে 23.5 মিলি এবং দক্ষিণ থেকে উত্তর দিকে ঘন্টায় 10 থেকে 13 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এদিকে মধ্যরাতের দিকে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া গেছে সিরাজগঞ্জ, শৈলকুপা, মেহেরপুর, পাবনা, যশোর, এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, বিশনপুর, এদিকে মাদান, সিলেটের জেলাগুলোতে, এদিকে রংপুর, লালমনিরহাট, চিলমারি, দেবীগঞ্জ, এদিকে পঞ্চগড়, জলঢাকা অঞ্চলগুলোতে এবং দক্ষিণে খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, রাঙামাটি অঞ্চলগুলোতেও আকাশে বৃষ্টিপাত ও মেঘের উপলক্ষণ দেখা গেছে। সেই সাথে এদিকে বরিশাল, ভোলা, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া অঞ্চলগুলোতেও আকাশে মেঘ রয়েছে এবং প্রতি ঘন্টায় 19 থেকে 24 কিলোমিটার বেগে দক্ষিণ থেকে উত্তর দিকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাস বলবো না, এটাকে বলা যায় ঝড়ো বাতাস। এদিকে আমরা ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আগামী মাসের মধ্যেই বর্ষার ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে কেমন, কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং নিত্য নতুন সব আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন আবহাওয়ার আপডেটে। আসসালামু আলাইকুম।